আপনি যেকোনো ছবিতে পাসওয়ার্ড লাগিয়ে কাউকে সেন্ড করতে পারবেন। এতে যে ওই পাসওয়ার্ডটা জানবে শুধু সেই এই ছবিটা দেখতে পারবে, বাকি কেউ এই ছবিটা দেখতে পারবে না। এতে আপনার প্রাইভেসি রক্ষা পাবে। আপনি পার্সোনাল কোনো ডকুমেন্টস আপনি সেফলি যে কাউকে পাঠাতে পারবেন। আর কি করে এই কাজটা করবেন চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে খুব সহজে আমি দেখিয়ে দিব। যদি ভিডিও ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। পাসওয়ার্ড সেট করার জন্য আপনি গুগলে চলে আসেন, এখানে pdf2go লিখে সার্চ করে দেন। এবার এরকম একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করুন। এবার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। বেশ অনেকটা নিচের দিকে আসলে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি প্রোটেক্ট পিডিএফ বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটাকে খুঁজে বের করবেন। এই যে দেখেন প্রোটেক্ট পিডিএফ, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে চুজ ফাইল এই অপশনে যদি আপনি ক্লিক করে দেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যেই ফটোটাকে আপনি পাঠাতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ফটো দিয়ে দিলাম। এরপর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি সেম পাসওয়ার্ড একটু নিচের দিকে দেখবেন, সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে দিবেন। এবার নিচের দিকে একটু আসবেন, এখানে স্টার্ট বাটন পাবেন, আপনি স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করবেন। এবার আপনি চলে যাবেন ফাইলে, আপনার ফোনের ফাইল থেকে আপনি হচ্ছে এটাকে পাঠাইতে পারবেন। এবার দেখেন দেখার পলা, এবার আমি হচ্ছে ওই ফোন থেকে এই ফোনের হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দিলাম। এখন যদি আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করি, মানে ওপেন করার পরে আমি যে ছবিটা পাঠিয়েছি এখানে সেই ছবিটার উপর যদি ক্লিক করি এখানে পাসওয়ার্ড চাইবে। তো ওইখানে আমি 1 2 3 4 এই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এই পাসওয়ার্ডটা আপনি ওই ব্যক্তিটাকে যদি বলে দেন, ওই ব্যক্তিটা যখন এখানে পাসওয়ার্ডটা দিবে তখন কিন্তু আপনি কি পাঠিয়েছেন সেটা দেখতে পাবে। তো অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনার এটা দেখতে পাবে না, কারণ সে পাসওয়ার্ডও জানবে না, সে দেখতেও পাবে না। এরকম করে আপনি যদি কারো ছবি লুকিয়ে রাখতে চান আপনার কোথাও, সেটাও আপনি রাখতে পারেন। বা আপনার কোনো ফাইল যদি আপনি কাউকে পাঠাতে চান যেটা আপনার প্রাইভেসি মানে আপনার প্রোটেক্ট করতে হবে, আপনি কিন্তু এইভাবে পাঠাতে পারেন কাউকে, তাহলে এই ছবি কেউ দেখতে পাবে না সে ছাড়া।